নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিতে আপনারা সকল টিপস সহ রেসিপিটি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। তো প্রথমে নকশি পিঠা বানানোর জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা অবশ্যই আতপ চালের গুঁড়া দিয়ে করতে হবে। এটা শুকনো চালের গুঁড়াও হতে পারে অথবা ভেজা চালের গুঁড়াও হতে পারে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা যখন ফুটতে শুরু করেছে, এখানে কিন্তু পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিয়েছি। ফুটতে শুরু করার সময় আমি এখানে গুঁড়িগুলো দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তারপরে এটাকে একটু ঢেকে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। একটু খেয়াল করলে আপনারা এই রেসিপিটা ফলো করলে আপনারাও বানাতে পারবেন। অনেকেই জানেন না কিভাবে কি করতে হয়। আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, মানে আতপ চালের গুঁড়াটা ভিজিয়ে ভাঙিয়ে তারপরে এটাকে শুকিয়ে ঘরে রেখেছি। এভাবেও আপনারা করতে পারেন, অথবা আপনারা সাথে সাথে চাউল ভাঙিয়েও কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা করতে পারেন। তো আমি এখানে চুলাটা বন্ধ করে 5 মিনিট অফ করে রেখেছিলাম নাড়া দেওয়ার পরে। তারপর এখন আমি এটাকে গরম গরম মথে নেওয়ার চেষ্টা করতেছি। এটা খুবই গরম, হাতে দেওয়া যাচ্ছে না। এখন আপনারা ঠান্ডা পানিতে ভিজিয়ে ভিজিয়ে এই ডোটাকে ভালো করে ময়ান করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। তো আমি কিন্তু ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। এটা ভালো করে ময়ান করলেই কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। ডোয়ের উপরে পিঠার অনেকটা নির্ভর করে। ভালো ডো দিয়ে আপনারা ভালো নকশি তুলতে পারবেন এবং পিঠাও কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে। এখন এটাকে একটা পলিথিনে মুড়িয়ে রাখলাম। আপনারা চাইলে ভেজা সুতি কাপড় দিয়েও কিন্তু এটাকে ঢেকে রাখতে পারেন। এখন আমি অল্প পরিমাণ ডো নিয়ে নিয়েছি। একটা কলা পাতা একটু তেল মাখিয়ে নিলাম। এটার উপর একটু বেলে নিলে সুবিধা হবে। তাছাড়া আপনারা এমনিতেও বেলে নিতে পারবেন। এখন এটাকে আমি ঠিক এইভাবে বেলে নিচ্ছি যেন চতুর্দিকে সমান হয়। একটু মোটা করে কিন্তু নকশি পিঠার রুটিটা করতে হয়। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি যতটুকু পারি ততটুকুভাবেই আমি দেখাচ্ছি। আমি অত ভালো ডিজাইন না পারলেও যতটুকু সম্ভব অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটা চুরি দিয়ে গোল শেপের রাউন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একেবারে সহজ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। পিঠার ডিজাইনটা বললে বোঝানোর মতো কিছু না, এটাকে দেখেই আসলে শিখতে হয়। ডোটা দেখেন অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। যদিও শুকনো চালের গুঁড়ো এটা, তারপরেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন উঠতেছে। আপনারা বাসায় এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। নকশি পিঠা এটা একেবারে মুচমুচে ক্রিস্পি হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে খেজুর কাটা দিয়ে যে আমরা পিঠাটা বানাই, এটা আপনারা সুই দিয়েও করতে পারবেন, বড় সুই। আর এটাকে টুথপিক দিয়েও করা যায়। তবে পিঠা বানানোর সময় অবশ্যই নিচের দিকে যেন এই কাটাটা যায়, সেভাবেই কিন্তু পিঠার ফুলগুলো তুলতে হবে। এইভাবে কিন্তু আপনারা খুবই সুন্দর করে পিঠার ডিজাইনটা তুলে নিতে পারবেন। আমি একবার সহজ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এই পিঠাটা খেজুর কাটা দিয়েই করতে হয়। যারা খেজুর কাটা হাতের কাছে পান না, তারা কিন্তু খুব সহজেই বড় বড় যে কাঁথা সেলাই করার সুই আছে ওইটা দিয়েও তুলতে পারবেন। এখন সাইড কাটার জন্য আমি এখানে ব্যাটারির একটা টিনকে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় পাতলা টিন কেটেও কিন্তু এটা ভি শেপ করে তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। সাইডের অংশটা কাটলে কিন্তু পিঠার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। এখন ওইটা পুরোভাবে শেষ করে এখন আমি আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু শর্টকাটে আপনাদের দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক লং হয়ে যায়। তারপরেও আমি যতটা সম্ভব এটাকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর উপকারে আসবে। এই টেকনিকগুলো ফলো করে যদি পিঠা বানাতে পারেন, পিঠা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আর মুচমুচে হবে, রসালো হবে।
বেশ কিছু টিপস আমি এই পিঠাতে আজকে বলে দিচ্ছি। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে ফলো করে পিঠা বানালে অনেক পারফেক্ট পিঠা বানাতে পারবেন। এখন আমি একটা লাভ শেপের পিঠা বানিয়ে নিলাম। আর সাইডটা একটু কেটে নিচ্ছি। তো আমার পিঠা বানানো হয়ে গেছে। এখন এক এক করে আমি সব পিঠাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন একটু ভাজার পালা। তেলটা গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নিব। এই পিঠা ভাজার উপরে পিঠার মুচমুচে নির্ভর করে, আর পিঠা খেতে কীরকম হবে সেটাও নির্ভর করে। পিঠা প্রথম ভাজায় খুবই সুন্দর করে ভাজতে হয় যেন ভেতরে কাঁচা না থাকে। এক ভাজা দেওয়ার পরে এই পিঠাগুলো আপনার ফ্রিজে প্রায় 1-1.5 মাস সংরক্ষণ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একটু লালচে হয়ে গেছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজেছি। আপনারাও এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নেবেন। আর অবশ্যই এই পিঠাটা 2টা করে ভাজা দিয়ে গুড়ের শিরায় দিতে হবে। তো দেখেন প্রথম ভাজায় আমার এরকম কালার এসেছে। আমি কিন্তু খুবই সুন্দর করে পিঠাগুলো ভেজে নিয়েছি। এটার ভেতরে কোনো কাঁচা নেই, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা শিরা করে নিচ্ছি। এ পর্যন্ত পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে। তো শিরা করার জন্য আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো পিঠার অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এখানে আমি একটু খেজুরের গুড় অ্যাড করেছি। চিনি আর গুড় অ্যাড করে আমি পিঠাটা বানাচ্ছি। একটা এলাচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে মৌরি ও তেজপাতাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি অল্প পিঠা করেছি, তো আমি অল্প শিরা করে নিয়েছি। এখন পিঠাগুলো আবার দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার একটু লালচে লালচে করে এই পিঠাটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা গুড়ের শিরায় দিয়ে দিব। এখন এটাকে উল্টে পাল্টে এটাকে গুড়ের শিরায় ভালো করে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি সবগুলো পিঠা এরকম গুড়ের শিরায় দিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে এই পিঠাগুলো একটু ভেঙে দেখাবো এটা কীরকম সুন্দর মচমচে হয়েছে আর খেতে এত বেশি টেস্টি হয়েছে। এই যে দেখেন কিভাবে এই পিঠাগুলো ভেঙে যাচ্ছে, একেবারে মুচমুচে, আর ভেতরে কিন্তু রসটা ভালোভাবে ঢুকে গেছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এইভাবে পিঠা বানালে কিন্তু সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করে বানাতে পারেন। ধন্যবাদ।